জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথমবারের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, সালমান আনিসুলের মামলায় প্রথম কে সাক্ষ্য দিচ্ছেন আরও জানতে চাই। ট্রাইব্যুনালের অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেগুলো কোন পর্যায়ে রয়েছে জানাবেন। জ্যোতিকা, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই মামলায় প্রথম সাক্ষ্য দিচ্ছেন ইমরান হোসেন নামে এক জুলাই যোদ্ধা, 33 বছর বয়সী। তিনি যেটি তার জবানবন্দিতে এই মুহূর্তে বলছেন, তার সাক্ষ্য গ্রহণ 10 মিনিট আগে শুরু হয়েছে। তিনি যেটি বলছেন, তিনি একটি বেসরকারি কোম্পানিতে 2024-এর ওই ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের সময়ে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এবং অফিসের কাজে 19 জুলাই 2024 শুক্রবার বিকেলে তিনি মিরপুর 11 থেকে অফিসের কাজে আলফালা ব্যাংকে গিয়েছিলেন এবং ব্যাংকের কাজ শেষে তিনি দেখছিলেন যে মিরপুর 10 নম্বর এলাকায় গোলাগুলি হচ্ছে। তিনি ভয় পেয়ে সেখানে কিছুক্ষণ অবস্থান করছিলেন এবং পরবর্তীতে 1 ঘন্টা পরে তিনি যখন দেখেন যে কিছুটা অবস্থা স্বাভাবিক এবং ছাত্র জনতা বা আন্দোলনকারী ছাত্ররা মিরপুর 10 নম্বর গোলচত্বর পার হচ্ছে, তিনি আন্দোলনকারী ছাত্রদের সাথে মিরপুর গোলচত্বর পার হওয়ার চেষ্টা করছিলেন এবং পথিমধ্যে মিরপুর গোলচত্বর যখন পার হচ্ছিলেন তখন তিনি দেখতে পান যে তার ডান পা গুলিবিদ্ধ হয়েছে। পরবর্তীতে তিনি অজ্ঞান হয়েছিলেন এবং পরবর্তীতে সেখানকার একটি স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই পর্যন্ত তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং এই মামলার যে দুজন আসামি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, দুজনকেই আদালতে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোটা দাগে 5টি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নীতিগত সিদ্ধান্ত নিতেন তারা আন্দোলনকারীদের, জুলাই আগস্টের আন্দোলনকারীদের হত্যার জন্য। এই বিষয়টি অভিযোগে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যে জুলাই আগস্টের ওই সময়টাতে তাদের একটি ফোনালাপ ফাঁস হয় সালমান এফ রহমান এবং আনিসুল হকের। যেই ফোনালাপে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন যে তাদেরকে শেষ করে দিতে হবে, অর্থাৎ ছাত্র জনতাকে শেষ করে দিতে বলছিলেন। জ্যোতিকা, এই মুহূর্তে ইমরান হোসেন নামে 33 বছর বয়সী এক জুলাই যোদ্ধা সাক্ষ্য দিচ্ছেন। আমরা হয়তো পরবর্তীতে আবারও জানাতে পারবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ।